ভাবতেছি ট্রান্সফার কিভাবে নিব। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়, পিছনে তাকাতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাকিয়ে দেখি এটা তন্নি। তন্নি, তুমি এখানে? জানো আমি তোমাকে কত খুঁজেছি। ঘটনা কি? যে মেয়ে আমাকে তুই ছাড়া, ছোটলোক ছাড়া কথা বলে না, আর সেই আমাকে তুমি করে বলছে, আবার নাকি অনেক খুঁজতেছে। ব্যাপারটা কেমন জানি অদ্ভুত লাগল। তন্নি, কি ব্যাপার, চুপ কেন? আমি কেন খুঁজতেছেন? আবার মারার জন্য নাকি? আমি তো আপনার আর কোনো ক্ষতি করিনি, কলেজেও যাই না। তন্নি, দেখো, আগের সবগুলো ঘটনার জন্য সরি। আমি। তন্নি, কথা বলছো না যে? আমি কি বলবো? আপনার আর কোনো কথা থাকলে বলতে পারেন। তন্নি, আচ্ছা বাদ দাও, থ্যাঙ্কস। আমি থ্যাঙ্কস কেন? তন্নি, সেদিন আমার জন্য এত কিছু করার জন্য। আমি। তন্নি, তুমি আগের মতো রেগুলার কলেজে যেতে পারো, আমি আর কোনো কিছু বলবো না। আচ্ছা যাই হোক, এই নাও, এটা তোমার জন্য। একটা ব্যাগ বাড়িয়ে দিয়ে। আমি কি এখানে? তন্নি, সেদিন তুমি তোমার শার্টটা দিয়ে আমার মাথা বেঁধে দিয়েছিলে, রক্তে পুরো শার্ট লাল হয়ে গেছে। তোমার শার্টটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার জন্য সেম কালারের একটা শার্ট নিয়ে এসেছি। আমি ওটা আপনার কাছেই রেখে দিন, আমি কারো জন্য কিছু করলে সেটার বিনিময়ে নিই না। এ কথা বলেই সেখান থেকে উঠে হাঁটা দিলাম। তন্নি কয়েকবার আমাকে ডেকেছে, বাট আমি কোনো উত্তর না দিয়ে চলে আসছি। ফকিন্নি এখন এসেছে থ্যাঙ্কস বলার জন্য, দরদ দেখানোর জন্য। তোর আগের দিনগুলোর কথা আমি ভুলিনি। কোনো কারণ ছাড়াই তুই আমার সাথে এত বাজে ব্যবহার করলি। তোকে জীবনেও ক্ষমা করব না। এরপর বাসায় চলে আসলাম, এসে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গেইটে ফারিয়ার সাথে দেখা। ফারিয়া, কিরে হারামি, কই ছিলি এতদিন? আমি বাসায় তো ছিলাম। ফারিয়া, তাহলে কলেজে আসিসনি কেন? ও আচ্ছা, ভালো কথা, তুই নাকি ট্রান্সফার নিয়ে নিবি? আমি নিব ভাবছিলাম, কিন্তু এখন আর নিব না। ফারিয়া, যাক, ভালোই হবে। তো বল এখন কি অবস্থা? আমি এই তো ঠিকঠাক। সাদিয়া কোথায় আসবে না? ফারিয়া, ও ভিতরে আছে। চল। আমি ওকে। তারপর ভিতরে চলে গেলাম। আয়মানও আছে, দুজনে প্রেম করতেছে। আমাদের দেখে দুইজন দুই দিকে তাকালো। আমি হইছে আর ভাব ধরতে হবে না। আয়মান, আরে বন্ধু, তুই কলেজে আসবি অথচ বললি না। ফারিয়া, কেন, তোদের প্রেমের ডিস্টার্ব হচ্ছে নাকি? সাদিয়া, এই তুই সবসময় খোঁচা মেরে কথা বলিস কেন? তুইও প্রেম কর। ফারিয়া, করব করব। একটু ওয়েট কর, আমার প্রেম হবে অনেক রোমান্টিক। আয়মান, প্রচুর রোমান্টিক। আমি, এই থামো। সানি কই? আয়মান ওয়াশরুমে গেছে। আমি, আচ্ছা চল, আজকে ক্লাস করব না। অনেক দিন তোদের সাথে আড্ডা দিই না। ক্যান্টিনে চল। আয়মান, আচ্ছা চল। আমি সানিকে কল দিয়ে আসতে বল। এরপর সবাই ক্যান্টিনে চলে গেলাম। একটু পর সানিও আসছে। আমরা বসে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় সাদিয়া ইশারা দিয়ে পেছনে তাকাতে বলল। তাকিয়ে দেখি তন্নি ওর গুন্ডি ফ্রেন্ডগুলা নিয়ে এদিকেই আসছে। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। তন্নি, এই তোমরা এখানে? জানো আমি তোমাদের কত খুঁজেছি? সবাই যেন আকাশ থেকে পড়ল, একে অন্যের দিকে তাকাতে লাগলাম। সবাই ভূত দেখার মতো তন্নির দিকে তাকিয়ে রইল। তন্নি, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? সানি আমাকে একটা চিমটি দিত, স্বপ্ন নাকি বাস্তব? তন্নি, ওই বাস্তবই। ওকে। আচ্ছা যাই হোক, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি, মানে তোমাদের এই গ্রুপের একজন হতে পারি? সবাই আমার দিকে তাকালো, কারণটা হয়তো জেনে গেছে। ওই দিন তন্নিকে বাঁচানোর জন্যই সে এখন আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। আমি কোনো কথা না বলে সেখান থেকে উঠে সোজা বাইরে চলে আসলাম। বাইরে এসে গাছতলায় বসে আছি। একটু পর সানি এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, সানি, কিরে তুই এখানে?
পিছনে তাকিয়ে দেখি সবাই চলে আসছে। আমি হুম, তোরা চলে আসলি কেন? আয়মান তো কি করব? আমি যা ফ্রেন্ডশিপ কর। সাদিয়া তুই পাগল হয়েছিস? আমি তোদের সাথে তো ওর কোনো কিছু হয়নি, সো তোরা তো ফ্রেন্ডশিপ করতে পারিস। ফারিয়া তোর মাথা খারাপ? তুই না করলে আমরাও করব না। সানি হুম, ও আগে যে কাজগুলো করেছে আমরা এখনো ভুলিনি, আর এত সহজে ফ্রেন্ডশিপ করব তুই ভাবলি কি করে? আয়মান সেদিন বাঁচানোর জন্যই আজকে ফ্রেন্ডশিপ করতে এসেছে, না হলে আজকেও তোর উপর আক্রমণ করত। আমি আচ্ছা বাদ দে তো, এইগুলো আর ভালো লাগছে না। ফারিয়া এই চল, ওইদিক থেকে ঘুরে আসি। সময়ও কাটবে, ভালোও লাগবে। সানি আচ্ছা ঠিক আছে চল। এরপর ওদের সাথে অনেক ঘোরাঘুরি করলাম, তারপর বাসায় চলে আসলাম। দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছি মাত্র দেখলাম একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি হ্যালো কে? অপরিচিতা আমি। তুমি জুয়েল না? আমি আরে আজব আমিটা কে? হুম আমিই জুয়েল। অপরিচিতা ওই যে তুমি প্রাইভেট পড়াতে লিজা ওর আম্মু। আমি ও আচ্ছা আন্টি কেমন আছেন? আন্টি এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলেন কোনো সমস্যা? আন্টি আসলে বাবা আমাদের ভুল হয়ে গেছে, তুমি চাইলে লিজাকে আবার পড়াতে পারো। আমি সরি আন্টি, আমি ছাছড়া না যে আপনাদের বাসায় আবার যাব, যার কথা শুনে আমাকে বাদ দিছেন তাকেই বলেন পড়াতে, বা অন্য একটা টিউটর ঠিক করে দিতে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। ফকিন্নি কোনো কিছু না জেনে সেদিন আমাকে নিষেধ করেছিলি, এখন আবার কল দিয়ে ন্যাকামো করতেছে। সেদিন বিকালে আর বাসা থেকে বের হয়নি, পরের দিন কলেজে গেলাম, সবাই মিলে ক্লাসে গেলাম, ক্লাসে খেয়াল করলাম তন্নি আমার পাশের টেবিলে বসছে, আমি সানিকে আমার জায়গায় দিয়ে অন্য টেবিলে গিয়ে বসলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি এমন সময় তন্নি পিছন থেকে ডাক দিল। তন্নি ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম, আজকে না জানি আবার কি করে। ভয়েস শুনে তো মনে হচ্ছে রেগে আছে। তন্নি তোর এত ভাব কিসের? আমি মানে? তন্নি কচি খোকা মানে বুঝো না তাই না? এই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়? আমি সমস্যা আছে বলেই তো করছি না। তন্নি কি সমস্যা আমাকে বল। তুই জানিস কত ছেলে আমার পিছে ঘুরে আমি পাত্তা দিই না। আমি কি করব? তন্নি তোর কিছু করতে হবে না। তুই শুধু বল ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়? আমি আপনার যখন এত ফ্রেন্ডশিপ করার ইচ্ছা তো অন্যদের সাথে গিয়ে করেন। আমার মধ্যে কি পাইছেন? তন্নি তোরে ভালোবাসি তাই আস্তে করে। আমি কিছু বললেন? তন্নি তোর জন্য, ওই ফকিন্নি গুলাও তো আমার সাথে কথা বলছে না। আমি আচ্ছা আমি বলে দিব ওদের, যাতে আপনার সাথে কথা বলে। তন্নি তোর এত দালালি করতে হবে না। বল তোর সমস্যা কি? ধুর এই ফালতুর সাথে কথা না বলাই বেটার হবে। আমি কোনো কথা না বলে ক্যান্টিনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ফারিয়া একা বসে আছে। আমি কিরে তুই একা কেন? ওরা কই? ফারিয়া জানি না। আমি তোর কি মন খারাপ? ফারিয়া হারে না। আমি মিথ্যা বলিস কেন? কি হইছে বল। ফারিয়া দোস্ত তোকে একটা কথা বলবো, তুই প্লিজ কাউকে বলিস না। আমি আচ্ছা ঠিক আছে বল। ফারিয়া আমার একটা ছেলের সাথে রিলেশন আছে। আমি বাহ, এত খুশির খবর, তুই এতদিন বলিসনি কেন? ফারিয়া বলিনি অনেক সমস্যা ছিল তাই। আমি আচ্ছা বুঝলাম, এখন মন খারাপ কেন? ফারিয়া ফয়সালের বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে। আমি ওরে ছাড়া থাকতে পারবো না। বলেই কান্না করতে লাগল। আমি আরে থামো থামো, এখানে অনেক লোক কান্নার দরকার নেই, এখন বল ছেলেটা কি তোকে সত্যি সত্যি ভালোবাসে? ফারিয়া হুম। আমি তো ছেলেটাকে বল তোকে নিয়ে পালিয়ে যেতে, আর এতদিন ছেলেটার কথা বলিসনি কেন? ছেলেটা কে?
ফারিয়া তন্নির মামাতো ভাই। আমাদের নবীন বরণের দিন সে কলেজে আসে, আমাকে সেদিন প্রথম দেখেছিল, অনেক দিন আমার পিছে ঘুরেছে, তারপর প্রপোজ করে, আমিও ওর অনেক খবর নিলাম। তারপর রাজি হয়ে গেলাম। আমি এত ছেলে থাকতে তন্নির মামাতো ভাই? তো আমাদের বলিসনি কেন? ফারিয়া তোর সাথে তন্নি যা করল তখন যদি আমি ওর মামাতো ভাইয়ের কথা বলি তোরা সবাই আমাকে রিয়েক্ট করতি, তাই। আমি তাহলে এখন বললি কেন? ফারিয়া আর কোনো উপায় নেই। আমি তার মানে আমরা তোর উপকারের বন্ধু, রিয়েল বন্ধু না? ফারিয়া না দোস্ত, আমি সেটা মিন করিনি। এখন কিছু একটা কর, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমি আচ্ছা সানি, আয়মান, সাদিয়া আসুক, দেখি কি করা যায়। এমন সময় পিছন থেকে কেউ একজন কাঁধের উপর একটা থাপ্পড় দেয়, পিছনে তাকাতেই দেখি সানি। সানি কিরে দুজনে আড্ডা দিতেছিস অথচ একটু বললিও না? আমি আরে না, মাত্র আসলাম। ফারিয়াকে তোর কথা জিজ্ঞেস করাই সে বলল তুই নাকি ওয়াশরুমে গেছিস। সানি হুম। আমি আয়মান আর সাদিয়া কই? সানি আসছে, একটু সময় লাগবে। আমি তোদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। সানি বল, কি কথা? আমি না ওরাও আসুক তারপর না হয় বলবো। সানি আচ্ছা এখন কিছু অর্ডার দে, ক্ষুধা লাগছে। আমি ওকে কি খাবি? সানি। তারপর আমরা তিনজন বসে বসে আড্ডা দিচ্ছিলাম একটু পর আয়মান আর সাদিয়া আসলো। আমি কিরে কোথায় গেছিলি তোরা? আয়মান সরি দোস্ত একটু বাইরে গেছিলাম। আমি আচ্ছা বসো এখানে। সানি এবার বল, কি বলবি? আমি ফারিয়ার রিলেশনের কথা বলে দিলাম। সানি কি? তোর রিলেশন আছে অথচ আমাদের বলিসনি। আমি আমি এবার পুরো বিষয়টা বুঝিয়ে বলি। আয়মান তো এখন কি করবি? ফারিয়ার জানি না, তোরা কিছু একটা কর। সাদিয়া আচ্ছা টেনশন নিস না, আমরা আছি। আমি তুই কি ফয়সালকে এখন বিয়ে করতে পারবি? ফারিয়া আমার তো সমস্যা নাই, কিন্তু বাসায় কি বলবো? আমি আরে ধুর বাসায় কেন বলবি? জাস্ট কোর্ট ম্যারেজ করবি যাতে ফয়সাল অন্য কোথাও বিয়ে করতে না পারে। ফারিয়া কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে আছে। সানি ও তোকে বিয়ে করলে তো আর ওর বিয়ে অন্য কারো সাথে হবে না। আয়মান কোর্ট ম্যারেজ তো যেকোনো সময় করা যাবে বাট আগে ফয়সালের বিয়েটা ভাঙতে হবে। সানি তাহলে একটা কাজ করলে কেমন হয়? ফারিয়া কি? সানি বিয়ের দিন রাতে ফয়সালকে নিয়ে তুই পালিয়ে যাবি। আমরা ফয়সালকে বাসা থেকে তুলে নিয়ে আসব। আয়মান শালা মাথা মোটা ফয়সাল কি মেয়ে? যে আমরা ওরে বাসা থেকে তুলে নিয়ে আসব। অন্য কোনো উপায় বের করতে হবে। সাদিয়া আচ্ছা দোস্ত আর কোনো উপায় নেই? আয়মান জুয়েল কিছু বলিস না কেন? অন্য কোনো উপায় তোর জানা আছে? ফারিয়া দোস্ত প্লিজ থাকলে বল না। আমি একটা উপায় আছে। সানি কি? তাড়াতাড়ি বল। আমি তন্নি। আয়মান মানে? তন্নি কি করবে? আমি হুম তন্নিই পারবে। সাদিয়া কিভাবে? আমি ফয়সাল তন্নির মামাতো ভাই, সো তন্নি যদি ওর মামাকে বলে তাহলে হয়তো বিয়েটা অফ হয়ে যাবে। এন্ড আরও একটা উপায় আছে। সাদিয়া কি সেটা? আমি যে মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, তাকে ফয়সাল আর ফারিয়ার রিলেশনের কথাগুলো বললে হয়তো সে নিজেই বিয়ে বন্ধ করে দিবে। সানি কারেক্ট, এখন কি করবি? আয়মান এই বিয়ে কবে রে? ফারিয়া আগামী সপ্তাহে। আমি ফয়সালকে কল দে, আর মেয়েটার পুরো ডিটেলস জেনে নে। আর মেয়েটার নাম্বারও নিয়ে নে। ফারিয়া এখন কল দিব? সানি না, বিয়ের পরে দিস। ফকিন্নি তাড়াতাড়ি কল দে। ফারিয়া কল দিল, তারপর অনেকক্ষণ কথা বলে মেয়েটার পুরো ডিটেলস নিল, আর নাম্বার ও বাসার অ্যাড্রেস নিল। আমি সব নিয়েছিস? ফারিয়া হুম। আমি ওরে কল দিয়ে জিজ্ঞেস কর কোথায় আছে। তারপর আমরা সেখানে গিয়ে ওর সাথে কথা বলবো। ফারিয়া ওকে, যদি জিজ্ঞেস করে আমি কে তখন কি বলবো? আমি বলবি তুই ফয়সালের কাজিন।
এখন ওর সাথে দেখা করতে চাচ্ছিস? ফারিয়া আচ্ছা ঠিক আছে। এরপর ফারিয়া মেয়েটাকে কল দিল, কয়েকবার কল দিল কিন্তু কল রিসিভ করতেছে না। ফারিয়া কল তো ধরতেছে না। আমি আচ্ছা ঠিক আছে, তুই রাতে কল দিয়ে দেখা করতে বলবি, সকালে আমরা সবাই যাব, তারপর মেয়েটাকে সবকিছু বুঝিয়ে বলবো। সানি যদি এটাতে কাজ না হয়, আমি তাহলে তন্নিকে দিয়েই করতে হবে, আর কোনো অপশন নেই। সানি আচ্ছা বাদ দে, দোয়া কর যাতে মেয়েটাই বিয়ে বন্ধ করে দেয়। আয়মান ওকে চল তাহলে, এই ফারিয়া তুই কথা বলে সবকিছু ঠিকঠাক কর। ফারিয়া ওকে। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে পড়তেছি, দেখি ফারিয়া কল দিছে। আমি হুম বল। ফারিয়ার দোস্ত মেয়েটার সাথে কথা বলেছি। আমি গুড, কি বলল? ফারিয়া ও দেখা করতে রাজি হয়েছে। আমি তো কোথায় দেখা করবি সেটা বলেছিস? ফারিয়া হুম, BESTINN রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। আমি ওকে 9টায় রেডি থাকিস। ফারিয়া ওকে, তুই একটু তাড়াতাড়ি আসিস। আমি ওকে, তুই বাকিদের বলে দে। ফারিয়া ওকে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেস্টিনন রেস্টুরেন্টে চলে গেলাম, গিয়ে দেখি আমি ছাড়া সবাই আছে। সানি কিরে তোর এত দেরি কেন? আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ফারিয়া তো কল ধরিস না কেন? মোবাইল চেক করে দেখি 10 বার কল দিছে। আমি সরি রে, মোবাইল সাইলেন্ট ছিল। আচ্ছা বাদ দে, মেয়েটা এসেছে? ফারিয়া হুম। আমি তো তুই বাইরে কেন? সানি তোর জন্য। আয়মান আর সাদিয়া ভিতরে কথা বলতেছে। আমি আচ্ছা চল। তারপর ভিতরে গেলাম, মেয়েটার সাথে অনেক কথা বললাম, তারপর ফারিয়াকে ইশারা দিয়ে বললাম ওর কথাগুলো বলতে। তারপর ফারিয়া ওর সবগুলো কথা বুঝিয়ে বলল, আমরাও সবাই একসাথে মেয়েটাকে বুঝালাম, কিন্তু মেয়েটা উল্টো রিয়েক্ট দেখিয়ে বলে, মেয়ে এটা কোনো ব্যাপার না, বিয়ের আগে সবারই 2-1টা প্রেম থাকে। আমারও ছিল, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ফারিয়া মানে? মেয়ে মানে বিয়েটা হচ্ছে, আপনি ফয়সালকে ভুলে যান, পারলে আপনি অন্য কাউকে বিয়ে করে নেন। আয়মান তার মানে আপনি বিয়েটা করবেন? মেয়ে হুম। সাদিয়া সবকিছু জানার পরও আপনি ওর মাঝে কি পেয়েছেন? মেয়ে দেখেন ফয়সাল দেখতে অনেক হ্যান্ডসাম এবং ধনীও, ভালো চাকরিও করে, সো আমি কেন আপনিও এমন ছেলে হাত ছাড়া করবেন না? সানি কিন্তু? মেয়ে কোনো কিন্তু নয়, আপনাদের আর কোনো কথা থাকলে বলতে পারেন। আমি না, কোনো কথা নাই, আপনি যেতে পারেন। তারপর মেয়েটা চলে গেল। ফারিয়া এবার কি হবে? কান্না করতে করতে। সানি এই ন্যাকামি থামা, তন্নিকে দিয়ে করব। আয়মান কিন্তু তন্নি আমাদের কথা শুনবে না, সেদিন আমরা ফ্রেন্ডশিপ করনি। সবাই উঠে চলে আসছি। সাদিয়া এই জুয়েল, তুই বললে ও শুনবে। আমি সরি, শুনলেও আমি বলবো না। সাদিয়া কেন? আমি ভুলে গেছি ও কি কি করেছিল। আয়মান এখন এগুলো বলে কোনো লাভ আছে? আমি তোর বল, আমি ওর সাথে কথাই বলবো না। ফারিয়া আচ্ছা বাদ দে, তোদের কাউকে বলতে হবে না। এ কথা বলে উঠে চলে গেল, এক এক করে সবাই চলে গেল, আমি একাই বসে রইলাম। তারপর আমিও চলে গেলাম, আমি জানি ওরা সবাই আমার উপর রাগ করে আছে। কিন্তু তন্নি মেয়েটাকে একটুও তো সহ্য হয় না, আর ফ্রেন্ডশিপ তো প্রশ্নই আসে না। রাতের বেলা বাসায় বসে বসে চিন্তা করতেছি কি করা যায়, মোবাইল নিয়ে ফেসবুক লগইন করলাম। ফারিয়া অনেক দুঃখের স্ট্যাটাস দিয়েছে, সবগুলোতে বন্ধুদের বিরুদ্ধে লেখা। স্পর্শ দেখতে পারছি সব কথা আমাকেই মিন করে বলেছে। তারপর ভাবলাম তন্নির সাথে কথা বলেই ফেলি, যেটাই হোক ফারিয়া আমার খুব ভালো বন্ধু, আর বন্ধু তো বন্ধুর জন্যই। পরের দিন কলেজে গিয়ে অপেক্ষা করতে লাগলাম তন্নি কখন আসে, এই তো আসতেছে। তারপর ওর কাছে গেলাম,
ওরে পিছন থেকে ডাক দিলাম। ও পিছনে ফিরে আমাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এলিয়েন দেখতেছে। তন্নি, কি ব্যাপার মিস্টার? আপনি তো আমাদের সহ্য করতে পারেন না, তো এখন ডাকতেছেন কেন? লিজা, ফ্রেন্ডশিপ করতে চাইছিলাম, কি একটা রিয়েক্ট তুই আমাদের সাথে সেদিন দেখালি। এমনভাবে উঠে চলে গেলি যেন আমরা চিড়িয়াখানার ভয়ঙ্কর প্রাণী। আমি রাজি। লিজা, কি রাজি? আমি আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে। তন্নি, সত্যি নাকি কোনো মতলব আছে? আমি মতলব থাকলে প্রথমেই আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতাম। লিজা, আচ্ছা ঠিক আছে, আজ থেকে সবাই ফ্রেন্ড। বাকিরা কোথায়? ওরা এখনো আসেনি। তন্নি, আচ্ছা চল, ওদিকে গিয়ে বসি। চলেন। তন্নি, ওয়েট। লিজা, আবার কি হলো? তন্নি, তুই না আমাদের ফ্রেন্ড, আমাকে। তন্নি, তাহলে আপনি করে বলতেছিস কেন? আমি তো কি বলবো? তন্নি, তুই করে বলবি সবার মতো। আচ্ছা ঠিক আছে। তারপর ওদের সাথে গাছতলায় গেলাম। সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া সবাই আমার উপর কালকের ব্যাপারটা নিয়ে রেগে আছে। সেজন্য সকাল থেকে কেউই কল দেয়নি, কলেজেও আসতেছে না। লিজা, কিরে, তোর কি মন খারাপ? না, ঠিক আছি। আমি শুধু বসে আছি, তন্নি কখন একা হবে আর কখন আমি ওরে কথাগুলো বলবো। একটু পর লিজা বলল। লিজা, এই তোরা থাক, আমি গেলাম। তন্নি, তোর আবার কি হলো? লিজা, বাবা আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। তন্নি, ওকে যা তাহলে। এই তুইও যাবি? আমাকে? না, আরও কিছুক্ষণ আছি। তারপর লিজা চলে গেল, আমি আর তন্নি চুপচাপ বসে আছি। ওর সাথে যে এইভাবে বসবো কখনো কল্পনাও করিনি। যেখানে সে আমাকে দেখলেই হুমকি দিত আর সেখানে আমার সাথে বসে আড্ডা দিচ্ছে। বাস্তবতা কি থেকে কি হয় বুঝাই মুশকিল। আমার চুপ থাকা দেখে বলল। তন্নি, কিরে, চুপচাপ বসে থাকবি নাকি কিছু বলবি? আপনার সাথে সরি, তোর সাথে একটা কথা ছিল। তন্নি, তো বল, চুপ করে আছিস কেন? এবার ফারিয়া আর তন্নির মামাতো ভাই ফয়সালের রিলেশনের কথা বললাম, এবং এর আগে যা যা হয়েছে সবকিছু বললাম এবং ওর মামাকে কি কি বলতে হবে সেটাও বলে দিলাম। তন্নি, আচ্ছা, এই তাহলে আসল কথা? তন্নি, তুই সে কারণে ফ্রেন্ডশিপ করেছিস? ঠিকই সন্দেহ করেছিলাম তোর ভিতরে কোনো একটা ঘাবলা আছে। যেই ছেলে আমাকে এক সেকেন্ডও সহ্য করতে পারে না আর সেই নিজে থেকে এসেছে ফ্রেন্ডশিপ করতে। প্রথমেই বুঝছি। আমি এটার জন্য ফ্রেন্ডশিপ করিনি। তন্নি, তো কেন করলি? আগে করিসনি কেন? আসলে ভাবছি কিছুদিন পর সব পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে ফ্রেন্ডশিপ করব। আর যতই হোক আমরা সেম ক্লাসে পড়ি, ফ্রেন্ডশিপ রাখা দরকার। তন্নি, বুঝলাম, তো এখন কি করতাম? যদি তোর মামাকে বলে বিয়েটা বন্ধ করে দিতি তাহলে ভালো হবে। হাতে সময় নাই, আর কয়েকদিন পরেই বিয়ে। তন্নি, ওকে চল। কোথায়? তন্নি, কোথায় আবার? মামার বাসায়। ওকে চল। তারপর ক্যাম্পাস থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে ওর মামার বাসার দিকে রওনা দিলাম। কলেজ থেকে একটু দূরেই ওর মামার বাসা। মেয়েটা যে এত কথা জানে ওর সাথে বের হলে জানতাম না। একটু পর ওর মামার বাসায় গেলাম, সে আমাকে সোফা রুম দেখিয়ে বসতে বলল, তারপর নিজে অন্যদিকে চলে গেল। বসে বসে ভাবছি কাজটা হবে কিনা। তারপর তন্নি ওর মামাকে নিয়ে আমার কাছে আসলো, আমি সালাম দিলাম। বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর তন্নি ফয়সালের বিয়ের ব্যাপারে বলে। কিন্তু ফয়সালের যে রিলেশন আছে সেটা বলেনি। তন্নি নিজে থেকে অনেকগুলো মিথ্যা কথা বলে প্রায় ওর মামাকে নিস্তব্ধ করে দিল। মেয়েটার বুদ্ধি দেখে আমি রীতিমতো একটা টাস্কি খেলাম। তারপর ওর মামা বলল, মামা, তোরা এত কিছু কি করে জানিস? তন্নি, আরে আমার ভাইয়ের বিয়ে আর আমি ভাবি সম্পর্কে একটু খবর নিব না তা কি করে হয়?
তাই খবর নিলাম। মামা ও তন্নি, মামা প্লিজ তুমি ভাইয়ার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। একটা মাত্র ছেলে তোমার, ওর যদি কিছু হয়ে যায় কি করবে এই টাকা সম্পদ দিয়ে? বুঝা যাচ্ছে মামা পুরো ইমোশনাল হয়ে গেছে, বেচারা মনে হচ্ছে কেঁদে দিবে। মামা লিমার পাত্রী, বাবা আমার সাথে এত বড় মিথ্যা কথা বলেছে, নিজের মেয়েকে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দেওয়ার জন্য এসব করেছে। তন্নি মামা। মামা কিন্তু মা, আমি তো সবাইকে দাওয়াত দিয়ে দিছি, আমি এক কথার মানুষ, এখন কথার খেলাপ কি করে করি? তন্নি খেলাপ কেন করবে? তুই ওই দিনই ভাইয়ার বিয়ে দাও। মামা হারে এত তাড়াতাড়ি ওর জন্য মেয়ে কোথায় পাব? আমি সেটা আপনি আমাদের উপর ছেড়ে দেন। মামা পারবে নাকি তোমারা? আমি চেষ্টা করতে তো আর সমস্যা নাই। আপনি শুধু লিমার সাথে বিয়েটা ক্যান্সেল করেন। মামা ওকে বাবা। তন্নি মামা বিকালবেলা রেডি থাকবে, আমরা পাত্রী দেখতে যাব। আমি আর মামা অবাক হয়ে তার দিকে তাকালাম। মামা পাত্রীকে? তন্নি সেটা না হয় বিকালে দেখবে। ফয়সাল ভাইয়াকেও বলো রেডি থাকতে। মামা আচ্ছা ঠিক আছে। মামা আমরা তাহলে আসি, বিকালে দেখা হবে। মামা খেয়ে যাও। তন্নি না, আমাদের কাজ আছে। মামা আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি। এরপর বাসা থেকে বেরিয়ে আসলাম। তন্নি কিরে কেমন দিলাম? আমি পুরাই 100, আপনি একটা জিনিস মাইরি। তন্নি দেখতে হবে না মেয়েটাকে? আমি হইছে আর ঢং করতে হবে না, আরও একটা কাজ করতে হবে। তন্নি কি কাজ? আমি ফারিয়াদের বাসায় বলতে হবে, না হলে ওরা জানবে কি করে। দাঁড়া আমি ওর আম্মুকে কল দিই। তন্নি আচ্ছা দে। কল দিলাম। আমি হ্যালো আসসালামু আলাইকুম আন্টি। আন্টি ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? আমি এই তো আন্টি আছি মোটামুটি, আপনি? আন্টি আছি আল্লাই রাখছে। আমি আন্টি ফারিয়া কোথায় কলেজে আসেনি যে? আন্টি জানি না বাবা, মেয়েটা কালকে থেকে কিছু খাচ্ছে না, দরজা বন্ধ করে ভিতরে বসে থাকে। আমি আন্টি একটা কথা ছিল। আন্টি বলো। আমি পুরো বিষয়টা বুঝিয়ে বললাম, এবং এটাও বললাম বিকালবেলা ওরা সবাই দেখতে আসবে। আন্টিও কেমন জানি একটু একটু খুশি আছে। আন্টি তাহলে এই ব্যাপার? আর দেখো মেয়েটা আমাকে কিছু জানায়নি। আমি আন্টি ফারিয়া ভয় জানায়নি। আন্টি ভয়ের কি আছে, আমি তো ওর মা, ওর ভালোমন্দ তো আমাকেই দেখতে হবে। আমার আর ওর বাবারও প্রথমে প্রেম ছিল, তারপর বিয়ে। আন্টি আরেকটা কথা। আন্টি বলো বাবা। আমি যে আপনাকে কথাগুলো বলেছি ফারিয়াকে কিছু বলবেন না, আর ফয়সাল যে ওরে দেখতে আসছে সেটাও বলবেন না। আন্টি কেন বাবা? আমি ওরে একটা সারপ্রাইজ দিব। আন্টি আচ্ছা ঠিক আছে। কল কেটে দিলাম। তন্নি সব ঠিক আছে? তুই তাহলে যা, দুপুরে খেয়ে রেডি হয়ে নিস। তন্নি দেখা কোথায় করবি? মানে ফারিয়াকে কোথায় দেখাবি? আমি সিজলার রেস্টুরেন্টে দেখালে কেমন হয়? তন্নি যেটা ভালো বুঝিস। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যা। তারপর তন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আজকে কেমন যেন একটা অন্যরকম আনন্দ লাগছে। খাওয়া দাওয়া করে আমি ফারিয়ার আম্মুকে কল দিয়ে সবকিছু বলে দিলাম, কোথায় আসতে হবে সেটাও বলে দিলাম। আরও বললাম সানি, আয়মান আর সাদিয়াকে সাথে করে নিয়ে আসতে। তারপর রেডি হয়ে তন্নিদের বাসার সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর সে আসলো, তারপর দুজনে ওর মামার বাসায় চলে গেলাম। সেখান থেকে সবকিছু ঠিকঠাক করে ওদেরকে সাথে নিয়ে সিজলারে চলে গেলাম। ফারিয়ার আম্মু আব্বু, ওর বাবা, ওর মামা আরও কয়েকজন লোক, তারপর সানি, আয়মান আর সাদিয়া সবাই আগে থেকেই এসে বসে আছে। এরপর আমরাও গেলাম। আমাকে আর তন্নিকে একসাথে দেখে সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া এমনভাবে তাকালো যেন তারা আকাশ থেকে পড়েছে। আমি ওদের সাথে কোনো কথা বলে ফয়সালের পাশে গিয়ে বসলাম। ফয়সাল আর ফারিয়া একে অন্যকে দেখে খুশিতে শেষ,
বারবার আমাদের দিকে তাকাচ্ছে। তন্নি এসে আমার পাশে বসল, আজকে একটা কালো শাড়ি পরেছে, দেখে অন্যরকম একটা ভালো কাজ করতেছে। আমার এই অবস্থা দেখে সানি শুধু এপাশোপাশ করতেছে, মনে হয় ওর জ্বলতেছে। যাই হোক, কথাবার্তা শুরু হলো, সবাই সবার সম্পর্কে জানল, খবর নিল। ফয়লাকে আর ফারিয়াকে কথা বলার জন্য একটা রুমে পাঠিয়েছে। একটু পর দুজনে আবার রুমে আসলো, দুজনেই হেসে হ্যাঁসূচক সম্মতি দিল। যাক, সবাই রাজি। বিয়ের তারিখটা শোনার পর ফারিয়ার বাবা প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। সব ঠিকঠাক। আমি আস্তে করে উঠে বাইরের বেকনিতে গিয়ে দাঁড়ালাম। সাদিয়া পিছনে এসে, সাদিয়া, কিরে এখানে কি করিস? আমি, সানি, কিরে শালা, একা একা এত দূর, একবার বললিও না? আমি, আয়মান, সরি দোস্ত, আমরা না বুঝে তোর সাথে এই 2 দিন বেডবিহেভ করেছি। আমি, একটু পর ফারিয়া আসলো। ফারিয়া, থ্যাঙ্কস দোস্ত, তুই না থাকলে কিছুই হতো না। আমি কারো বন্ধু না, শুধু মাত্র ব্যবহারের পাত্র মাত্র। ফারিয়া, প্লিজ এভাবে বলিস না। আমি ভাবছি তুই তন্নির সাথে কথা বলবি না, তাই তোর উপর এক রাগ হলো। তন্নি, আচ্ছা, তোরা তাহলে আগে থেকেই প্ল্যান করে রাখছিলি? সানি, আরে না, ওর রাগ ভাঙ্গতেছি। তন্নি, আচ্ছা শোন, উনারা চলে যাক, আমরা চল কোথাও গিয়ে বসি, একটু আড্ডা দিই, ফয়সাল ভাইয়াও থাকবে। আয়মান, ওকে চল। তারপর সবাই মিলে একটা কফি শপে গেলাম। সাদিয়া জিজ্ঞেস করল, সাদিয়া, এবার বল এত কিছু কি করে করলি? তন্নি, প্রথম থেকে শেষ পর্যন্ত সব বলল। সানি, তোর মাথায় বুদ্ধি আছে মাইরি। জুয়েল, দোস্ত বলছিলাম কি, তুই তো সাদিয়া আর আয়মানকে সিস্টেম করে দিলি, এখন ফারিয়াকেও করে দিলি। এবার আমার ব্যাপারে একটু চিন্তা কর। আয়মান, চুপ কর শালা, তোর কপালে প্রেম নাই। ফয়সাল, তন্নি, জুয়েল, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের কেউ ধন্যবাদ এত সুন্দর করে সবকিছু করার জন্য। আমি, আরে এখানে ধন্যবাদ এর কি আছে? আপনারা হলেও তো এই কাজটাই করতেন। তন্নি, আচ্ছা চল উঠি, অনেক দেরি হয়ে গেছে। তারপর বাসায় চলে গেলাম। রাতের বেলা তন্নি কল দিল, অনেকক্ষণ কথা বললাম, তারপর কালকে সকালে একা দেখা করার জন্য বলল। সকালে ঘুম থেকে উঠে ওর দেওয়া ঠিকানায় চলে গেলাম, গিয়ে দেখি তন্নি আগে থেকেই বসে আছে। তন্নি, কিরে এত দেরি হলো যে? আমি হেঁটে আসছি তো তাই। বল, কেন ডেকেছিস? তন্নি, না এমনি, বসো এখানে। বাসায় ভালো লাগছে না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দিই। আমি, ও আচ্ছা। তন্নি, আচ্ছা, তোর কি আসলেই কেউ নেই? আমি, আছে আবার নেইও। তন্নি, বুঝলাম না। আমি, আচ্ছা বুঝিয়ে বলছি, পুরো কাহিনী তন্নিকে বললাম। তন্নি, তো এতদিন যে সবাইকে বলেছিস তোর কেউ নেই, তুই এতিম। আমি, এমনি। তন্নি, তো তোর আব্বু আম্মুর কাছে আর ফিরে যাবি না? আমি, হুম, যদি কখনো মানুষের মতো মানুষ হতে পারি, ভালো একটা চাকরি পাই, তাহলে আবার ওদের সামনে যাব। তন্নি, সরি রে। আমি, সরি কেন? তন্নি, আমি না জেনে তোর সাথে এত কিছু করেছি। মনে মনে বললাম, সময় হলে দেখতে পারবি আমি কি করি তোর সাথে। আমি, আরে ধুর, আমি এগুলো নিয়ে ভাবি না। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এগুলো বলে লাভ কি? তন্নি, তবুও আমি একটু বেশিই করে ফেলছি। ফারিয়া কল দিল। ফারিয়া, কিরে কই তুই? আমি, এই তো বাসায়। ফারিয়া, বাসায় কি করিস? তাড়াতাড়ি মার্কেটে আয়, আমরা সবাই আছি। আমি, মার্কেটে কেন? ফারিয়া, আরে বিয়ের কেনাকাটা করতে হবে, তাড়াতাড়ি আয়। আমি, আচ্ছা ঠিক আছে। এরপর তন্নিকে নিয়ে মার্কেটে চলে গেলাম, দেখি সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া সবাই আছে। আমাকে আর তন্নিকে একসাথে দেখে একটু অবাক হইছে মনে হয়। সানি, কিরে ব্যাটা, সারাদিন তন্নির সাথে কি? আমি, আরে আজব।
সারাদিন কোথায় দেখলি? আসার সময় রাস্তায় দেখা হয় তাই ওরেও নিয়ে আসলাম। সানি দেখিস আবার। আমি শালা সবাইরে নিজের মতো মনে করিস কেন? ফারিয়া এই তোরা থামো, ভিতরে চল। না হয় আব্বু বকা দিবে। আমি ওকে চল। ভিতরে গেলাম। সাদিয়া আর তন্নি ফারিয়ার জন্য শাড়ি দেখতেছে, আমি সানি আর আয়মান বাইরে ঘুরঘুর করতেছি। সানি এদিক ওদিক উকিঝুঁকি দিচ্ছে মেয়ে আছে কিনা। ফারিয়া আমাকে ইশারা দিয়ে বলল তোরাও যা যা লাগে নিয়ে নে, আজকে খরচ সব আমার। আমি বললাম আমার কিছু লাগবে না। সানি আর আয়মানকে বললাম নিতে। ওরাও নিচ্ছে না। ফারিয়া বাইরে এসে, ফারিয়া কিরে তোরা কিছু নিবি না? আমি না রে, আমার লাগবে না। ওদের জিজ্ঞেস কর কিছু লাগবে কিনা। ফারিয়া আমি এত কিছু বুঝি না, তোদেরও কিনতে হবে। সাদিয়া আচ্ছা একটা কাজ কর, গায়ে হলুদের জন্য 3 জনে 3টা পাঞ্জাবি নিয়ে নে। এটাতে না করিস না প্লিজ। সানি আচ্ছা ঠিক আছে, চল পাঞ্জাবি দেখি। তন্নি এই দাঁড়া। আয়মান আবার কি? তন্নি তোদের জন্য পাঞ্জাবি আমি চয়েস করব। আমি আচ্ছা ঠিক আছে সবাই চল। তারপর আমরা একটা পাঞ্জাবি দোকানে গেলাম, যাওয়ার সাথে সাথে একটা শকট খেলাম, কারণ ওখানে আব্বু আম্মু আর ছোট মামা ছিল, হঠাৎ করে তাদের দেখেই ভিতরটা কেঁদে উঠল। আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম, গিয়ে অন্য একটা গলিতে ঢুকে গেলাম। এদিকে সানি আর আয়মান আমাকে পাগলের মতো খুঁজতেছে। আমি বাইরের দিকে তাকিয়ে অপেক্ষা করছি কখন ওরা যাবে, হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়, মুহূর্তেই চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি আয়মান আর সানি। আয়মান কিরে তুই এখানে কি করিস? আর আমরা অন্যদিকে তোকে খুঁজতেছি। আমি। সানি কিরে কিছু বলস না কেন? কি হইছে? আমি আম্মু আব্বু আর ওর ছোট মামা ওই দোকানে ছিল। সানি মানে আমরা যেখানে পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম সেখানে? আমি হুম। আয়মান তো দেখা কর। আমি তুই পাগল নাকি? যেখানে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে সেখানে আমি বুঝি ওদের সাথে দেখা করব? আয়মান এত দিনে সব ভুলে গেছে। আমি তবুও, আমি প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ওদের সামনে যাব না। সানি আচ্ছা সেজন্যই আমরা যখন তোর নাম ধরে ডাকাডাকি করতেছি বারবার তোর আব্বু আম্মু আমাদের দিকে তাকাচ্ছিল। তোর আম্মু তো একটুর জন্য জিজ্ঞেস করে নাই। আয়মান আচ্ছা বাদ দে, এখন চল। উনারা চলে গেছে। আমি হুম, আর শোন। ওদেরকে কিছু বলার দরকার নেই। সানি আচ্ছা চল। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে গেলাম। আর 2 দিন পরেই বিয়ে, এখন থেকে সবকিছু ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, আমরাও ব্যস্ত, মোটা মোটা সবকিছু ঠিকঠাক। মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল। ফারিয়া বিয়ের পরেও পড়ালেখা করবে এটা আগে থেকে ঠিক ছিল। বিয়েতে অনেক মজা করলাম, ভালোই ভালোই বিয়েটা শেষ হলো। বিয়ের কয়েকদিন পর আবার সবাই কলেজে গেলাম, ক্লাস করলাম। আমাদের ফ্রেন্ডশিপ আরও মজবুত হলো, সারাদিন সবাই একসাথে থাকি। ভালোভাবেই দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে আমাদের কলেজের শেষ প্রান্তে চলে আসছি, মানে আমাদের সবগুলো সেমিস্টার কমপ্লিট। আর কিছু 2 দিন পরেই ফাইনাল এক্সাম, আজকে আমাদের বিদায় অনুষ্ঠান হবে। স্যারেরা সবাই আমাদের উদ্দেশ্যে অনেক কথা বলল, ছোটরাও অনেক কথা বলল। অনুষ্ঠান শেষে সবাই মিলে সেই গাছতলায় গিয়ে বসলাম, যেখানে আমরা সবাই আড্ডা দিতাম। সবারই মন খারাপ। যতই হোক অনেক স্মৃতি জুড়ে আছে এই ক্যাম্পাসে, আর সবচেয়ে বড় কথা পরীক্ষার পরে আমরা সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যাব, হবে না আগের মতো আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া। সবারই মন খারাপ। তারপর অল্প কিছু কথা বলে যে যার মতো বিদায় নিতে লাগলাম, এমন সময় তন্নি বলল, তন্নি সবাই দাঁড়া, তোদের সাথে কথা আছে। সানি হুম বল। আমরা সবাই ওর দিকে তাকিয়ে আছি, চোখমুখ লাল হয়ে আছে। তন্নি কলেজ জীবনের শুরু থেকে তোদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল না।
যখন তৃতীয় সেমিস্টারে আসি তখন জুয়েলও আমাদের সাথে ভর্তি হয়। প্রথম দিন থেকেই ওর সাথে আমার ভেজাল শুরু হয়, সেটা তোরা খুব ভালো করে জানিস। আমি ওরে অনেক অত্যাচার করেছি, কখনো ছেলে লাগিয়ে কখনো পুলিশ দিয়ে। শেষ যখন দেখলাম সে এখনো রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তখন সিদ্ধান্ত নিলাম যে করেই হোক ওরে এখান থেকে তাড়াতে হবে। সেদিনও ওরে অনেক ঠেট দিয়ে যখন আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়, আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসে তখন শুনিও ওই আমাকে বাঁচিয়েছে, তোরাও নাকি রক্ত দিয়েছিলি, তোদের প্রতি আমার সম্মানটা বেড়ে যায়। সেদিন হাসপাতালের বেডে শুয়ে ওয়াদা করেছিলাম আর কোনো দিন কোনো ছেলের সাথে বেয়াদবি করব না, পারলে উপকার করব। সেদিন থেকেই তোদের সাথে ফ্রেন্ডশিপটা হয়ে যায়। কিভাবে যে এতগুলো দিন চলে গেল আমি বুঝতেই পারিনি। সানি, এবার আসল কাহিনী বল, এটা আমরা সবাই জানি। তন্নি, জুয়েল, তোকে আমি ভালোবাসি, সেই দিন থেকে যেদিন তুই আমাকে বাঁচিয়েছিলি। আবার এটা ভাবিস না যে বাঁচানোর জন্য ভালোবেসেছি। আমি সত্যিই মন থেকে ভালোবেসেছি। আয়মান, তো এতদিন বলিসনি কেন? তন্নি, যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় তার ভয়। আমি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। সবাই আমার দিকে তাকালো। সাদিয়া, কিরে তুই কিছু বলিস না কেন? আমাকে? আমি কি বলবো? ফারিয়া, কি বলবি মানে? তন্নি যেটা বলল সেটার উত্তর দে। আমি সরি। ফারিয়া, মানে? ক্লিয়ার করে বল। আমি এসবে জোড়াতে পারবো না। তন্নি, কেন, সমস্যা কোথায়? আমি আছে অনেক সমস্যা। আমাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর অন্য কিছু। আর তন্নি জাস্ট আমার ফ্রেন্ড, অন্য কিছু আমি কখনো কল্পনা করিনি। সাদিয়া, তো সমস্যা কোথায়? দেখতেছিস না আমি আর আয়মান একসাথে আছি। আমি তোদের লাইফ আর আমার লাইফ এক না। সো আমার দ্বারা এগুলো হবে না। সানি হবে, তুই চিন্তা করে দেখ। আমি হবে না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। মিথ্যা বললাম। তন্নি, মানে তুই তো আমাদেরকে কিছু বলিসনি। আমি বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি। আমার গার্লফ্রেন্ড আগের কলেজেই পড়ে। আয়মান, কিন্তু? আমি কোনো কিন্তু না, যা বলার আমি বলে দিয়েছি। তোরা থাক, আমি গেলাম। তারপর আমি হাঁটা দিলাম। তন্নি বারবার আমাকে ডেকেছে, কিন্তু আমি পিছনেও তাকাইনি। সোজা হাঁটা দিলাম। আসলে আমি ইচ্ছা করেই করিনি, কারণ ও আমার সাথে যা যা করেছে সেগুলো একটাও আমি ভুলিনি। এবার বুঝুক কেমন লাগে। আমি ওরে শারীরিক নির্যাতন করব না, মানসিকভাবেই করব। রাতের বেলা সাদিয়া আয়মান আমাকে কয়েকবার কল দিয়ে বোঝানোর চেষ্টা করল, আমি কল কেটে দিয়ে মোবাইল অফ করে রেখে দিলাম। 2 দিন পর এক্সাম, আমি এগুলো নিয়ে না ভেবে ভালোভাবে পড়তে লাগলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। আমাদের অন্য একটা কলেজে সিট পড়ে। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম। ওই কলেজের ওখানে গিয়ে দেখলাম সানি, আয়মান, ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওদের সাথে কথা বললাম। তন্নিকে দেখতেছি না। আসবে কি আসবে না সেটাও জিজ্ঞেস করতে পারছি না। ওদের সাথে বসে বসে কথা বলতেছি, একটু পর দেখলাম তন্নি আসতেছে। চোখমুখ লাল হয়ে ফুলে আছে, দেখে মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছি। সাদিয়া, কিরে, কি অবস্থা তোর? অসুস্থ নাকি? তন্নি, না, আমি ঠিক আছি। ফারিয়াল, দেখে তো মনে হচ্ছে না। আয়মান, চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই পরীক্ষা কেন্দ্রে চলে গেলাম। যে যার মতো পরীক্ষা দিল। বাইরে এসে অনেকক্ষণ আড্ডা দিলাম। কিন্তু তন্নি একবারও আমার সাথে কথা বলেনি। আমিও নিজে থেকে বলিনি। দেখি সে কতক্ষণ রাগ দেখিয়ে থাকতে পারে। এভাবে সবগুলো পরীক্ষা চলে গেল, তন্নি আমার সাথে কথা বলেনি। শেষ পরীক্ষার দিন, পরীক্ষা দিয়ে বের হয়েছি। আজকেই কলেজ লাইফের শেষ দিন, হয়তো আর ওদের সাথে খুব একটা আড্ডা দিতে পারবো না। যে যার মতো ব্যস্ত হয়ে যাব। সানি বলল।
সানি এই চল ওদিক থেকে ঘুরে আসি। আয়মান আচ্ছা ঠিক আছে চল। আমি সানি আয়মান একটু দূরে একটা রাস্তার পাশে গিয়ে বসলাম। তখন ফারিয়ারা কেউ ছিল না। সানি বলল, সানি বন্ধু ওর প্রপোজ অ্যাকসেপ্ট করেনি। সমস্যা কি? আমি তুই কি পাগল? ভুলে গেছিস সে আমার সাথে কি কি করেছিল? সানি সেটা তো ভুলিনি, কিন্তু সে তো এখন আমাদের খুব ভালো বন্ধু। তোরও ভালো বন্ধু। আমি বন্ধু, কিন্তু সেটাও তোদের উপকারের জন্য করেছি। আয়মান মানে? আমি এত তাড়াতাড়ি ভুলে গেলি? ফারিয়া আর ফয়সালের বিয়েটা যেন হয়, সেজন্যই ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। এতে আমার কোনো স্বার্থ নেই। সানি কিন্তু এখন তো রিয়েলি বন্ধু হয়ে গেছে। সো অ্যাকসেপ্ট কর ভাই। আমি তোর এত দরদ লাগলে তুই কর, আমার ইন্টারেস্ট নাই। সানি আমাকে তো আর প্রপোজ করেনি, করলে তো সেদিনই অ্যাকসেপ্ট করতাম। আয়মান আচ্ছা ওয়েট, সেদিন তুই বলেছিলি তোর জিএফ আছে? কিন্তু আমরা তো কিছুই জানি না। আমি মিথ্যা বলেছিলাম, যাতে তন্নির বাড়াবাড়িটা একটু কমে। আয়মান এটা না করলেও পারতি। আয়মান এই থামো ওরা আসছে। তাকিয়ে দেখি সাদিয়া, ফারিয়া আর তন্নি এই দিকে আসছে। সাদিয়া কিরে তোরা এখানে? আমাদের একটু বললিও না। সানি তোদের দেখতে পাইনি। বসো এখানে একটু আড্ডা দিই। তারপর ওরাও বসল। তন্নি চুপচাপ বসে আছে। ফারিয়া তন্নিকে ধাক্কা দিতেছে কি যেন বলার জন্য। তারপর ফারিয়া নিজেই বলল, ফারিয়ার জুয়েল দোস্ত, তোর সাথে কথা আছে। আমি বল। ফারিয়া তুই কি ওই ব্যাপারে কিছু ভেবেছিস? আমি কোনো ব্যাপার? ফারিয়া তন্নি যে কথাটা বলল, আমি তোদের সেদিন আমি কি বলেছিলাম মনে নেই? আমার আজকের সেই একই সিদ্ধান্ত। সাদিয়া প্লিজ একটু ভেবে বল। আমি আমার যা ভাবার তা আগেই ভেবেছি। সো অন্য কথা থাকলে বল, না হলে আমি গেলাম। উঠে চলে যাচ্ছিলাম এমন সময় তন্নি ডাক দিল। তন্নি ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে আছি। তন্নি যা, তোকে ভালোবাসতে হবে না। শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। আমি কি? তন্নি সত্যিই থাকতে পারবি আমার সাথে কথা না বলে? আমি পারব, তুইও চেষ্টা কর। তুইও পারবি। তন্নি কিন্তু। আমি কোনো কিন্তু না, তুই আমার থেকেও অনেক ভালো ছেলে পাবি। আমি ছোট লোক, এতিম, ফকিরের বাচ্চা। তুই তো বলেছিলি, এখন আবার ভালোবাসিস কেন? তন্নি এই সব কিছুর জন্য সরি বললাম তো। প্লিজ মাফ করে দে। আমি তোর উপর তো আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, সো মাফের প্রশ্নই আসে না। তন্নি প্লিজ এমন বলিস না। আমি সত্যিই। আমি অনেক হইছে এবার থামো। আমি গেলাম। তন্নি পেছনে থেকে আমাকে কয়েকবার ডেকেছে, আমি তাকাইনি। বাকিরাও অনেকবার ডেকেছে, আমি না দাঁড়িয়ে চলে যাই। সেদিন আমিও অনেক কেঁদেছি, হয়তো মেয়েটাকে আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু কিছু করার নাই, সে আমার সাথে যেগুলো করেছে তার ফল ওকেও একটু ভোগ করতে হবে। এভাবে দিন যেতে লাগল। সানি আয়মানের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হয়। মোবাইলে কথা হয়, ফারিয়া আর সাদিয়ার সাথে মোবাইলে কথা হয় বা অনলাইনে টুকটাক কথা হয়। তন্নির সাথে টোটালি কোনো কথা হয় না আমার। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো, মোবাইলেই রেজাল্ট দেখে নিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করলাম। আমাদের সবার রেজাল্ট মোটামুটি ভালো হয়, শুধু তন্নিরটা ছাড়া। সেও পাশ করেছে বাট অন্যদের মতো না। কারণটা হয়তো আমি রেজাল্টের দেওয়ার পরপরই বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে শুরু করি। একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করি, ইন্টারভিউ দিলাম, সবকিছু ঠিকঠাক ছিল। তাই চাকরিও পেয়ে গেছি। চাকরি পাওয়ার পর ওদের সবাইকে কলেজে ক্যাম্পাসে আসতে বললাম, ট্রিট দিব। সবাই আসলো কিন্তু তন্নি আসলো না। ফারিয়া কিরে তুই তো পুরাই চেঞ্জ। আমি কই, আগের মতোই তো আছি।
সানি, না মামা, আগে থেকে একটু অন্যরকম। আচ্ছা বাদ দে, তোর জব কেমন চলছে? আমি ভালোই, তোরা ট্রাই করতেছিস না? সাদিয়া, না, আমি বাবার অফিসেই করব। সাথে আমার এই দুষ্টু বরটাকেও রাখব, আয়মানকে। আমি মামা, এই ভুল করিস না, সারা জীবন খোটা শুনবি যে তুই শ্বশুরের টাকা খাস। সানি শালা কয়দিন পর ঘর জামাই করে নিয়ে যাবে। তখন কি করবি? আমি ফারিয়া তো সেটেল, তোর জামাই কেমন আছে রে? ফারিয়া আছেই ভালো। আমি এই তন্নির কি অবস্থা? তোদের সাথে কথা হয়? সাদিয়া, মাঝে মাঝে, তোর সাথে হয়? আমি আরে না, হইলে কি আর তোদেরকে জিজ্ঞেস করি? সানি, তুই রাজি হলে কি এমন ক্ষতি হতো? আমি ওইসব কথা বাদ দে। অনেক দিন আড্ডা দিই না, চল ওই দিক থেকে ঘুরে আসি। ফারিয়া, ঠিক বলছিস, চল ঘুরে আসি। ওদের সাথে পুরো বিকাল আড্ডা দিলাম, সন্ধ্যায় বাসায় চলে গেলাম। এভাবেই দিন কাটতেছিল। ভালোই আছি, মাঝে মাঝে আম্মু আব্বুর কথা মনে উঠে, ইচ্ছা করে তাদের কাছে ছুটে যাই। আজ সব আছে, টাকা সম্মান সবকিছু আছে, কিন্তু নেই বাবা মা। যত কিছুই করি দিন শেষে নিজেকে এতিমই মনে হয়। ইচ্ছা করছে এখনই ছুটে যাই, কোনো এক অজানা শক্তি ধরে রাখে, চাইলেও যেতে পারি না। কিছুদিন পর আমি আমার বস গাড়ি নিয়ে একটা দরকারে অন্য একটা জায়গায় যাচ্ছি। গাড়িতে বসে বসে কথা বলতেছি, এমন সময় ড্রাইভার অনেক জোরে ব্রেক চাপল, সাথে সাথেই একটা ধাক্কা খেলাম। বাইরে তাকিয়ে দেখলাম কেউ একজন গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। বস আমাকে বলল, জুয়েল দেখো তো বাইরে কি হয়েছে। আমি গাড়ি থেকে নেমে বাইরে গেলাম, দেখলাম একটা বৃদ্ধ লোক গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। আমি গিয়ে পিছন থেকে টান দিয়ে তুলতে তুলতে বললাম, আমি সরি আঙ্কেল, ড্রাইভার ভুল করে লাগিয়ে দিয়েছে। আপনার লাগেনি। পুরোটা বলার আগেই আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ লোকটা আর কেউই নয়, সেই হচ্ছে আমার বাবা। বাবাকে দেখেই চোখ দিয়ে পানি ঝরতে শুরু করল। বাবা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। অবাক হওয়ার ওই কথা, আমার বেশভূষা আগেই মতো নেই, আগের জুয়েল আর এখনের জুয়েলের মধ্যে অনেক তোপাত চলে এসেছে। আমি, আব্বু তুমি। আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, আমারও অঝোর ধারান চোখে পানি আসতে থাকে। কতক্ষণ বাবা জড়িয়ে ধরি দাঁড়িয়েছিলাম মনে নেই, পেছনে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকাই, দেখি আমার বস, তারও চোখ ভেজা। বাবা, তোর মা হাসপাতালে। আমি, কি? মায়ের কি হইছে? বসো বলল। বসো। এই জুয়েল, তাড়াতাড়ি গাড়িতে উঠো, হাসপাতালে চলো। তারপর বাবা আমি আর বসো গাড়িতে উঠলাম। বাবা আমার হাত ধরে বাচ্চা ছেলেদের মতো কাঁদতেছে। একটু পর হাসপাতালে গেলাম, গিয়ে দেখি আম্মুকে স্যালাইন লাগিয়ে শুয়ে রেখেছে। আমি, কি হয়েছে আম্মুর? বাবা, গত পরশু দিন স্ট্রোক করেছে। আমি, ডাক্তার কি বলেছে? বাবা, ভালো হতে সময় লাগবে। পেছনে থেকে বসো বলল। বসো। আচ্ছা জুয়েল, আমার তো সময় কম, মিটিংয়ের দেরি হয়ে যাচ্ছে, তুমি থাকো, আমি গেলাম, পরে কি হয় আমাকে জানিও। আমি, স্যার, আমি গেলে সমস্যা হবে না? বসো না, আমি চালিয়ে নিব, তুমি মায়ের কাছে থাকো। আমি, ধন্যবাদ স্যার। বসো। চলে গেল। আমি আর বাবা হাসপাতালের বাইরে বসে আছি। বাবা, আমারে মাফ করে দিস। আমি, মানে? হঠাৎ এ কথা কেন বলছো? বাবা, সেদিন তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছি, সেজন্য তুই বেরিয়ে গেলি? একবারও ভাবলি না তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই? আমি, আব্বু, সেদিন তুমি পৃথিবীর সেরা কাজটি করেছ। সেদিন যদি তুমি আমাকে বের করে না দিতে, হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতাম। একজন ভালো মানুষ হতাম না, বাস্তবতা কি জিনিস বুঝতাম না, তোমাদের ভালোবাসা কি জিনিস বুঝতাম। বাবা, জানিস তুই চলে যাওয়ার পর তোর মা আর আমি তোকে কত খুঁজেছি। তোর জন্যই তোর মা অসুস্থ হয়ে গেছে। দিন নেই রাত নেই, শুধু কান্নাকাটি করত।
আমিও তোমাদের অনেক মিস করেছি বাবা। বাবা আমাকে আবারও জড়িয়ে ধরে কান্না করতে লাগল। কিছুক্ষণ পর একটা ডাক্তার বাইরে এসে বলল আম্মুর জ্ঞান এসেছে, ভিতরে যেতে পারব। আমি আর বাবা তাড়াতাড়ি ভিতরে গেলাম। এক অজানা আনন্দ বিরাজ করছে। কত বছর পর আম্মুকে দেখব। ভিতরে গেলাম। আম্মু আমাকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল, হওয়ারই কথা। আম্মু আমার দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছে। আম্মুকে দেখে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। কি থেকে কি হয়ে গেল? আম্মুর এই অবস্থা দেখে গাল বেয়ে পানি পড়তে লাগল। আম্মুর কাছে যেতেই আমাকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। আমিও শক্ত করে ধরলাম। আমি এখন কেমন আছো? আম্মু তুই আসছিস এখন আমি ভালো না থেকে পারি? বল আর কোনো দিন ছেড়ে যাবি না তো? আমি না গিয়ে কোনো উপায় আছে? আমার তো থাকার জায়গা নেই। বাবা আমার কাঁধে হাত রেখে বলে, বাবা প্লিজ বাবা, আমাকে আর লজ্জা দিস না, মাফ করে দে আমাকে। আমি আরে কি বলো এসব? তুমি যেটা করেছ একদম ঠিক করেছ। বাবা তাহলে একথা বললি কেন? আজ থেকে বাইরে কোথাও থাকতে পারবি না। তোর ঘরে তুই থাকবি। মায়ের দিকে তাকিয়ে দেখি সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাই আর না করিনি। তারপর আমি আব্বু আম্মু নিজেদের বাসায় চলে গেলাম। আম্মু আমার পুরনো জিনিসপত্র সবগুলো সেই আগের মতোই গুছিয়ে রেখেছে। বিকালবেলা আমি আবার আগের বাসায় আসলাম, চলতি মাসের বেতন দিয়ে দিলাম। তারপর সবগুলো মালামাল বাসায় নিয়ে গেলাম। পরের দিন যথারীতি অফিসে চলে গেলাম, বসকে সবকিছু বললাম, তিনিও খুশি হলেন। বিকালবেলা বাসায় গেলাম, দেখি আম্মু আমার রুমে বসে আছে। আমি যাওয়ার পর ফ্রেশ হলাম। তারপর আম্মুর সাথে বসে কথা বলতে শুরু করলাম। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সব বললাম। তন্নির কথাও বললাম। আম্মু তুই আমাকে একটা সত্যি কথা বলবি? আমি কি কথা? আম্মু তুই কি তন্নিকে ভালোবাসিস? আমি হয়তো ওর জন্য সব সময় শূন্যতা অনুভব করি। কেন? আম্মু ওর কি বিয়ে হইছে? আমি মনে হয় না, হলে অন্তত পক্ষে একবার হলেও জানতে পারতাম। আম্মু ওর বাসার ঠিকানা বা মোবাইল নাম্বার আছে? আমি ওয়েট, তুমি এগুলো দিয়ে কি করবে? আম্মু কিছু না। আচ্ছা শোন, তোর জন্য একটা মেয়ে দেখেছি। আমি মানে, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কিসের মেয়ে দেখছ? আম্মু বাসায় সারাদিন আমি একা, আমারও তো কথা বলার মতো কাউকে দরকার নাকি? আর একটা নাতি নাতনি থাকলে তো কথাই নাই, পুরো বাসা সব সময় গরম থাকবে। আমি লাগবে না গরমের। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। আম্মু তাহলে আমি মারা যাওয়ার পর করিস। আমি ধুর এগুলো বলো কেন? ভাল্লাগে না। আম্মু আচ্ছা তন্নির মায়ের নাম্বারটা দে তো। আমি কেন? আম্মু আরে আমার ছেলেকে সে নিজের ছেলের মতো দেখেছে, আদর করেছে। তার সাথে একটু কথা না বললেই নয়। আমি ওকে উল্টাপাল্টা কিছু বলবে না আবার। আম্মু আরে না, তুই নাম্বারটা দে। আমি নাম্বার দিলাম। তারপরেই তন্নির মায়ের নাম্বার দিয়ে আমি বাইরে চলে গেলাম। আম্মু মনে হয় কথা বলেছে। রাতের বেলায় বাসায় আসলাম। আম্মু কিরে কোথায় ছিলি? আমি এই তো বাইরে গিয়েছিলাম। আম্মু তোর অফিস কয়টা বাজে? আমি 9টায়। কেন? আম্মু সকালে আমাকে আর তোর বাবাকে একটু তন্নিদের বাসায় দিয়ে আসতে পারবি? আমি মানে, ওই বাসায় গিয়ে কি করবে? আম্মু তন্নির মা নাকি অনেক অসুস্থ, একটু দেখে আসব। আমি আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুকে নিয়ে তন্নিদের বাসার সামনে গেলাম। আমি উনাদের ভিতরে পাঠিয়ে দিয়ে আবার অফিসে চলে গেলাম। সারাদিন কাজ করে সানি আর আয়মানের সাথে বিকালবেলা আড্ডা দিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে রুমে বসে একটা বই পড়তেছি। আম্মু রুমে আসলো।
আম্মু কিরে কি করিস? আমি কিছু না, বই পড়ছি। কিছু বলবে? আম্মু হুম, তোর বিয়ে। আমি কি? আমার বিয়ে মানে? আম্মু হুম, তোর বিয়ে ঠিক করছি। আমি মানে কি? আমাকে জিজ্ঞেসও করলে না, মেয়েটাকে কোথায় থাকে, কি করে সেটাও বললা না, সোজা বিয়ে ঠিক করে ফেললা? আম্মু তোকে জিজ্ঞেস করার কি আছে, আমার ছেলের বউ কে হবে সেটা আমি ঠিক করব। আমি কিন্তু মেয়েটাকে সেটা তো বলবে। আম্মু তোর বান্ধবী। আমি বান্ধবী মানে? কার কথা বলতেছ? আম্মু তন্নি। ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। আমি কি? তন্নির সাথে মানে? আম্মু কেন ওরে তোর ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে না করে দিচ্ছি। আমি আরে ধুর তোমারে আমি একবারও বলছি না করতে। আম্মু তো কি করতাম? ও ভালো কথা। তুই যে পাত্র সেটা তন্নিকে বলতে নিষেধ করেছি। আমি তো কি বলেছ? আম্মু আসল কথা ওর বাবা মাকে বলেছি। ওরাও রাজি, কিন্তু বলেছি তোর কথা যাতে না বলে অন্য ছেলের কথা বলতে। আমি কিন্তু কেন? আম্মু সারপ্রাইজ। আমি বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে। আম্মু দেখতে হবে না মাটা কার? আমি হুম। আম্মু আচ্ছা খেতে আয়। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম, কিন্তু খুশির ঠেলায় ঘুম আসছে না। যাই হোক মনটা ফ্রেশ হয়ে গেল। তন্নিকেও বিশাল একটা সারপ্রাইজ দেওয়া হবে। এভাবে কিছু দিন গেল। শুক্রবারে সকালবেলা সাদিয়া কল দিল। সাদিয়া কিরে ফকিন্নি, ভুলে গেলি নাকি? আমি আরে না, বল কেমন আছিস? সাদিয়া এই তো আছি আগের মতোই। তোর কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো। সাদিয়া আচ্ছা শোন, তন্নি কল দিয়েছিল। সবাইকে আসতে বলেছে। তোকেও আসতে বলেছে। আজকে বিকালবেলা আমাদের ক্যাম্পাসের সামনে চলে আসিস। আমি কিন্তু আমাকে তো বলেনি। তোদের বলেছে, তোরা যা। সাদিয়া হারে তোর নাম্বার নাকি নেই ওর কাছে। আমি যাচ্ছি না, যদি ও কল করে তাহলে যাব। সাদিয়া হারে এমন করিস কেন? সানি আয়মান ফারিয়া সবাই আসবে। আমি আসুক বাট আমি আসব না, যদি ও কল না করে। সাদিয়া আচ্ছা ঠিক আছে আমি ওরে তোর নাম্বার দিতেছি। আমি ওকে কল রেখে বসে বসে খেলা দেখতেছি। কিছুক্ষণ পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে, আমি বুঝে গেলাম তন্নিই হবে। কয়েকবার রিং পড়ার পর ধরলাম। আমি হ্যালো কে? তন্নি আমি আরে আজব তো। আমিটা কে? তন্নি আমি তন্নি। আমি কোনো তন্নি? না চেনার ভান ধরলাম। তন্নি কোনো তন্নি মানে? কলেজের। আমি ও, তো বল কি হইছে? কল কেন দিছস? তন্নি কেন কল দিলে সমস্যা নাকি? আমি অবশ্যই সমস্যা। আমার বউ অপরিচিত কারো সাথে কথা বলতে না করেছে। তো বল কি হইছে? তন্নি চুপ করে আছে, ও যে রেগে আগুন হয়ে আছে সেটা আমি খুব ভালো করেই জানি। তন্নি বিকালে কলেজের সামনে আসিস, তোদের সাথে কথা আছে। আমি চেষ্টা করব। কলটা কেটে দিয়ে হাসতে লাগলাম। যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে রেডি হলাম। অনেক দিন পর ওদের সাথে দেখা হবে। বিকালবেলা সানি কল দিয়ে বলল ওরা সবাই চলে এসেছে, আমি ইচ্ছা করেই একটু দেরি করে গেলাম। যাওয়ার পর দেখি সবাই আছে, তন্নি আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে আছে। আমি কিরে হারামির দল, কি অবস্থা তোদের? সানি শালা এত দেরি কেন? আমি আরে বাসায় কাজ ছিল। ফারিয়া আচ্ছা চল ওইদিকে গিয়ে বসি। সাদিয়া ওকে চল। একটু দূরে একটা ব্রিজের পাশে গিয়ে বসলাম, সবাই মিলে হাসাহাসি করতেছি বাট তন্নি চুপচাপ বসে আছে। একটু পর, সাদিয়া তো এবার বল কি এমন কথা যে আমাদের সবাইকে একসাথ করলি? তন্নি ব্যাগ থেকে কিছু কার্ড বের করল, আমি দেখেই বুঝছি বিয়ের কার্ড, সবার আগে একটা কার্ড আমাকে দিল।
তারপর একে একে সবাইকে দিল। তারপর বলল, তন্নি, এই মাসের শেষে আমার বিয়ে। তোদের দাওয়াত রইল। আশা করি সবাই আসবি। সবাই একসাথে কংগ্রাচুলেশনস জানালো। আমি চুপচাপ কার্ডটা দিয়ে বাতাস করতেছি। ফারিয়া, হারে দোস্ত, তাহলে বিয়েটা করেই ফেলবি? তন্নি, কি করব, এখন তো আর বসে থাকার সময় না। আর কত ওয়েট করব? বাবা মা অনেক চাপ দিচ্ছে। ছেলেও নাকি ভালো চাকরি করে, তাই রাজি হয়ে গেলাম। সানি, তুই না কাকে যেন ভালোবাসতি? রাগানোর জন্য? তন্নি, তোরে আমি বলেছি আমি কাউকে ভালোবাসি? ধমক দিয়ে। সানি না মানে। ফারিয়া, হইছে আর মানে করিস না। এই তুই কখন করবি আমাকে? আমি কে? আমি? ফারিয়া, আমি তো করে ফেলছি আরো আগে। সবাই আমার দিকে অবাক হয়ে তাকায়। আমি, আরে এত অবাক হওয়ার কিছু নাই, সত্যিই করে ফেলছি। আয়মান, কই, আমাদেরকে তো বললি না। আমি বলার প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। সাদিয়া, তুই এখনো আমাদের পর ভাবিস। আমি, আরে না, হুট করে হয়ে গেছে, তাই বলার সময় পাইনি। খেয়াল করে দেখলাম তন্নি রেগে লাল হয়ে আছে। আমার কথা শুনে আরো রেগে গেছে, চোখের মধ্যে পানি টলমলো করতেছে। দেখে মনে হচ্ছে একটু পর কান্না করে দিবে। তারপর তন্নি বলল, তন্নি, আচ্ছা তোরা থাক, আমি গেলাম। বাসায় কাজ আছে। ফারিয়া, হারে কি বলিস, কতদিন পর দেখা হলো। একটু আড্ডা দিয়ে যা। তন্নি, নারে, অনেক কাজ, তোরা বিয়েতে অবশ্যই আসবি। তারপর বিদায় নিয়ে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। সানি আমাকে টোকা দিয়ে বলে, সানি, বন্ধু চেয়ে থেকে লাভ নাই, সে এখন অন্য কারো। সাদিয়া, সেদিন যদি অ্যাকসেপ্ট করতি তাহলে হয়তো বিয়েটা তোর সাথেই হতো। আয়মান, শালা বেশি বুঝে, এবার বুঝো কেমন লাগে। ওদের কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলাম না, অনেক জোরে হাসলাম। ফারিয়া, কিরে, তুই হাসিস কেন? পাগল হয়ে গেলি নাকি? আমি না, তোদের কথা শোনে। সানি, তুই পুরাই গেছস। আমি, শোন, আমি যে কথাগুলো এখন তোদের বলবো সেগুলো শুনলে তোরাও হাসবি এন্ড অবাক হয়ে যাবি। ফারিয়া, ও রিয়েলি? তো বল, কি এমন কথা যেগুলো শুনলে আমরাও অবাক হয়ে যাব? তারপর আমি পুরো ঘটনাগুলো ওদের সাথে শেয়ার করলাম। বাবা মায়ের সাথে দেখা হওয়া থেকে আজ পর্যন্ত সব কিছুই বললাম। সাদিয়া, তার মানে বিয়েটা তোর সাথেই হচ্ছে? আমি কার্ডটা খুলে দেখ, কার নাম লেখা। সাদিয়া, তোরে তো ডাবল কংগ্রেগেশন। সানি, তো তুই ওরে কিছু বলিসনি কেন? আমি সারপ্রাইজ, তোরাও কিছু বলিস না। আয়মান, তুই এক জিনিস মাইরি। ফারিয়া, চল, এখন ট্রিট দিবি। আমি, আচ্ছা ঠিক আছে চল। সানি, এই ওয়েট। আয়মান, তোর আবার কি হলো? সানি, তন্নি মনে হয় রাগের মাথায় বিয়েটা করতেছে। ফারিয়া, কেমনে বুঝলি? ও তো নিজেই বলল নিজে থেকে বিয়ে করছে। সানি, আরে পাগলের দল, কার সাথে বিয়ে হচ্ছে সেটাই তো জানে না। নামটাও দেখেনি। আয়মান, ঠিক বলেছিস, কেমন যেন শুকিয়ে গেছে। আমি, ওই হারামিরা ওরে নিয়ে এত কথা বলিস কেন? জানিস না ও আমার হবু বউ। সাদিয়া, ওরে আমার ভালোবাসারে। বেশি কথা বললে এখন তন্নিরে সব বলে দিব। আমি, আচ্ছা সরি, এখন কিছু বলিস না। সময় মতো সব বলিস। ফারিয়া, আচ্ছা, ও তো এখন তোর বউ হবে, তবুও কেন কষ্ট দিতেছিস? আমি কলেজের দিনগুলোর কথা ভুলে গেলি? ফারিয়া, এখনো এগুলো মাথায় নিয়ে ঘুরিস? আমি না ঘুরে কোনো উপায় আছে, যখন একা থাকি ওর অত্যাচারের কথা মনে পড়ে। সানি, আচ্ছা এগুলো বাদ দে, বিয়ের পর সারাদিন তো আদরের উপর রাখবা, তখন তো অত্যাচার করবা না। এই যে আয়মান যেমন সাদিয়ারে আদর করতেছে, সাদিয়াও করতেছে। কি একটা লাক্সারিয়াস লাইফ উপোপ। সবাই একসাথে সানিকে থাপড়ানো শুরু করলাম। ফারিয়া, হারামি, তুই কোনো দিন মানুষ হবি না।
সানি ও আচ্ছা, তুইও তো ফয়সালকে আদর করতেছিস। সালার কি পুরা কপাল নিয়ে দুনিয়া তাইসি কে জানে। আয়মান, তোর কপালে বউ নাই। এভাবে অনেক মজা করলাম, আনন্দ করে রাতের বেলায় বাসায় চলে গেলাম। খুব ভালো একটা দিন কাটল। দেখতে দেখতে বিয়ের তারিখ চলে আসলো। ফারিয়া আর সাদিয়া তন্নির সাথে শপিং করতে গেল, সানি আর আয়মান আমার সাথে। আমরা দূরে দূরে রয়েছি যাতে ভুলেও তন্নি কিছু না জানতে পারে। শপিং শেষে বের হচ্ছি, এমন সময় গেইটে তাকাতেই একটা টাস্কি খেলাম। দেখলাম তন্নিও বের হচ্ছে। আমি সানি আর আয়মানরে ইশারা দিয়ে লুকিয়ে যেতে বললাম। তারপর ওরা চলে যাওয়ার পর আমরা বের হলাম। বাসায় গেলাম, সবকিছু নতুন করে সাজাচ্ছে। আস্তে আস্তে বিয়ের পুরো প্রিপারেশন নেওয়া হচ্ছে। আব্বু আর আম্মু সবাইকে দাওয়াত দিয়ে আসলো, আমিও মোটামুটি ব্যস্ত। এটাওটা করছি। দেখতে দেখতে বিয়ের দিন খুব কাছে চলে আসলো। গায়ে হলুদের আগের দিন সানি, আয়মান, সাদিয়া, ফারিয়াকে আমি কল দিয়ে দিঘির পাড়ে আসতে বললাম। বিকালবেলা ওরা আসলো। সানি, কিরে, কি অবস্থা? আমি এই তো মোটামুটি, তোরা কেমন আছিস? ফারিয়া, আমরা ভালো। আচ্ছা বল, কেন ডেকেছিস? আমি আসলে কিভাবে কি করতে হবে তোরা যদি বলে দিতি তাহলে ভালো হতো। আমি তো এর আগে কখনো বিয়ে করিনি, তাই কোনো অভিজ্ঞতা নেই। সাদিয়া, তুই যেভাবে বলছিস মনে হয় আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আমি আরে ধুর, সেটা না, এমনিই বললাম। আয়মান, আচ্ছা শোন, অনেক উপদেশ দিল। একে একে সবাই অনেক পরামর্শ দিল। আসলে আপনি যতই চালাক হন না কেন, নিজের কোনো বিশেষ কাজে আমি বোকা হয়ে যাবেন, কিছুই আপনার মাথায় আসবে না। যাই হোক, ওদের সাথে আরও অনেক কথা বললাম। ফারিয়া বলল। ফারিয়া, আচ্ছা একটা জিনিস তো আমার মাথায় আসছে না। সাদিয়া, কি? ফারিয়া, কালকে তো তোদের দুজনেরই গায়ে হলুদ, তো আমরা দুই জায়গায় কিভাবে থাকব? আমি সিম্পল, ছেলেদের বাসায় হলুদ অনেক রাত করে হয়। তোরা তন্নির গায়ে হলুদ দিয়ে আমার সাথে আমার বাসায় চলে আসবি। আয়মান আমার সাথে মানে? তুইও যাবি নাকি? আমি হুম, আমারেও তো দাওয়াত দিছে। হিহি হিহি। আয়মান, হারামি, তুই এক জিনিস মাইরি। তোর কাজ নেই? আমি সবকিছু গুছিয়েই যাব। সাদিয়া, কিন্তু? সানি, এই চুপ থাক, সব সময় কিন্তু কিন্তু করিস কেন? সাদিয়া, এই কুত্তা, আমি তোর সাথে কথা বলছি নাকি? সানিয়া, আয়মান, তোমার জানুকে নিষেধ করো, না হলে মাথার উপর তুলে আস্তে করে ছেড়ে দিব। আমি এই হারামির দল, চুপ থাক, এমনিতেই টেনশনে আছি। ফারিয়া, আচ্ছা কালকে কয়টায় যাবি? আমি, তুই আর সাদিয়া বিকালে চলে যাবি। আমি, সানি আর আয়মান রাতে যাব। ফারিয়া, আচ্ছা ঠিক আছে। এখন যাই তাহলে। আমি, ওকে, যা, কালকে দেখা হবে। তারপর সানি আর আয়মানের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমিও বাসায় চলে আসলাম। পরের দিন মানে হলুদের দিন, সকাল থেকেই সবকিছু সাজাতে শুরু করল। লাইটিং দেখে কেমন যেন একটা দুলা দুলা ভাব চলে আসলো। সারাদিন কাজ করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। বিকালবেলা সানি, আয়মান আসলো। ওরাও টুকিটাকি অনেক কাজ করল। রাত 10টার ফারিয়া কল দিল। ফারিয়া, কিরে, আসবি না? আমি, হুম, আসতেছি। ফারিয়া, হুম, তাড়াতাড়ি আয়, তোদের তন্নি খুঁজছে। আমি, ওয়েট, আসছি। রেডি হয়ে বাইকটা বের করে যেই বাইরে আসলাম তখনই আম্মার আগমন। আম্মা, কিরে, কই যাস তুই? আমি, তোমার বউ মাকে গায়ে হলুদ দিয়ে আসতে। হি হি হি। আম্মু, কি? নিজের গায়ে হলুদের খবর নাই, উনি যাচ্ছে বউয়ের গায়ে হলুদ মাখতে। যা, বাসায় যা। আমি, আরে ধমকাও কেন, যাব আর আসব। আম্মু, তোর বাবা দেখলে চিল্লাচিল্লি করবে। আমি, কিছু করবে না। আমি যাব আর আসব। আম্মু, ওকে, সাবধানে যা। আমি, ওকে। তারপর বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আমি একমাত্র জামাই যে নিজের বউকে হলুদ মাখতে যাচ্ছে। শালার এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার।
অবশেষে তন্নিদের বাসায় চলে আসলাম। বাহ, অনেক দারুণভাবে সাজানো হয়েছে। আমি ভিতরে গেলাম, তন্নির বাবা মা আমাকে দেখে অবাক হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, হলুদের দিন জামাই বউয়ের বাসায়। আমি সালাম করলাম, উনারা হাসতেছে, হয়তো উনারাও বুঝে গেছে আমি কেন এসেছি। ভিতরে গেলাম, দেখলাম তন্নিকে সাজাচ্ছে। আমাদের দেখে ফারিয়া আর সাদিয়া বাইরে আসলো। সাদিয়া, কিরে এত দেরি কেন? আমি, আরে বলিস না, আম্মু আসতে দিচ্ছিল না। সাদিয়া, তো পরে কেমনে আসলি? সানি তো কথা বলেছি সাথে সাথেই ছেড়ে দিয়েছে। সাদিয়া, এই কুত্তা বিলাই, তুই সবসময় আমার পিছে লাগিস কেন? ফারিয়া, হায়রে আল্লাহ, আজকেও তোরা ঝগড়া করবি? আচ্ছা জুয়েল শোন, আমি হুম বল। ফারিয়া, তন্নি বলেছে তুই আসলে ওর সাথে পার্সোনাল কথা বলতে। তুই ছাদে যা, আমি তন্নিকে পাঠিয়ে দিচ্ছি। আমি, আমার সাথে আবার কিসের কথা? ফারিয়া, আরে আজব, না শুনলে বুঝবি কেমনে কি কথা। আমি, আচ্ছা ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি। সানি, আমরাও আসব নাকি? সাদিয়া, তোরা গিয়ে কি চুল ছিঁড়বি? যা গিয়ে দেখ বাবুর্চি ঠিকমতো কাজ করছে কিনা, নহলে গিয়ে পেঁয়াজ রসুনের খোসা উঠা। সানি, কুত্তি তুই যা, আমাকে কেন বলছিস? ওদের কথা শুনে আমি হাসতে হাসতে ছাদে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, তন্নি আসছে না। এই তো আসছে, বাহ, আজকে ওরে একদম অন্যরকম লাগছে। আবারও ক্রাশ খেলাম। এই আমি কারে বিয়ে করতেছি, ভাবতেই কাতুকুতু লাগছে। তন্নি এমনিতেই অনেক সুন্দর, তার উপর আজকে বিয়ের সাজে সেজেছে পরনে শাড়ি। দেখে মাথা নষ্ট লাগতেছে। ওর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই, ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসি। তন্নি, কিরে কি দেখতেছিস? আমি কিছু না, বল কি বলবি? আমার বাসায় যেতে হবে। তন্নি, তুই কি কিছু বুঝিস না? আমি কি বুঝতাম আমি? তন্নি, আমি সত্যি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। আমি এখন এগুলো বলে লাভ নাই, কালকে তোর বিয়ে। তন্নি চল, আমরা এখনই পালিয়ে যাই। আমি কি, তুই পাগল নাকি? তন্নি, হুম পাগল হয়ে গেছি। কান্না করতে করতে। আমি, দেখ পাগলামি করিস না, লোকে দেখলে সমস্যা হবে। তন্নি, দেখুক, তাতে আমার কি? আমি সত্যিই তোকে ভালোবাসি, পারবো না আমি থাকতে। এ কথা বলে আমাকে জড়িয়ে ধরে। আমি তো পড়ে গেলাম মহাবিপদে। আমারও ভালো লাগতেছে ওর জড়িয়ে ধরা দেখে। কিন্তু একটু ভাব নিলাম, ওরে দূরে সরিয়ে দিলাম। কারণ কালকে থেকে তো সব সময় ধরে রাখতে পারব। ভাব নিয়ে ওরে বললাম, আমি, তোর লজ্জা করে না বিয়ের আগের অন্য একটা ছেলেকে? ছি, তন্নি, তোর কি বিশ্বাস হয় না? আমি, আরে ধুর, এগুলো কি বিশ্বাস করব? এগুলো হচ্ছে তোর ন্যাকামি। ন্যাকামি না করলেই ভালো হবে। আমি নিচে যাচ্ছি, তুই এই চোখমুখ ঠিক করে নিচে আয়। বাহ, ফকিন্নি আসলেই আমাকে ভালোবাসে। এবার বুঝো জুয়েল কি জিনিস। অনেক তো জ্বালাইছিলা আমারে, দেখো এখন কেমন লাগে। আমি নিচে চলে গেলাম। সানি আর আয়মান ইশারায় আমাকে জিজ্ঞেস করল কি বলেছে। আমি পরে বলবো বলে ইশারা দিলাম। একটু পর তন্নিও চলে আসলো, গায়ে হলুদ দেওয়া শুরু হলো। ওরে আরও রাগানোর জন্য আমি সবার আগে স্টেজে উঠলাম। উঠেই অনেকগুলো হলুদ নিয়ে ওর মুখে মাখিয়ে দিলাম। রেগে পুরো লাল হয়ে গেছে। এদিকে সানি আর আয়মান তালি দেওয়া শুরু করল। ওদের দেখে অন্যেরাও দেওয়া শুরু করল। তারপর মিষ্টি খাইয়ে দিয়ে কিছু ছবি তুলে আমি চলে আসলাম। তন্নির চোখে স্পর্শ পানি দেখতে পেলাম। তারপর সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া সবাই লাগালো। আমি ওদের বললাম তাড়াতাড়ি রেডি হতে। ফারিয়া, আচ্ছা তন্নিকে বলে যাই। আমি, মাথা খারাপ, ওরে বললে যেতে দিবে না। ফারিয়া, যদি আমাদের খুঁজে? আমি, খুঁজবে না, সবাই হলুদ লাগাতে লাগাতে 4টা বাজবে, তারপর ঘুমিয়ে যাবে। তন্নি ভাববে আমরাও ঘুমিয়ে গেছি।
এখন তাড়াতাড়ি চল, আব্বা কল দিচ্ছে। সাদিয়া, আমরা কেমনে যাব? আয়মান বাইরে সিএনজি আছে, আমি তুই আর ফারিয়া সিএনজিতে যাব। সানি আর জুয়েল বাইকে যাবে। ফারিয়া, ওকে চল। তারপর আমাদের বাসায় চলে আসলাম। বাবা অনেকগুলো ঝাড়ি দিল। সেগুলো হজম করে আমি গিয়ে রেডি হয়ে স্টেজে গিয়ে বসলাম। তারপর শুরু হলো আমার উপর তৃতীয় বিশ্বযুদ্ধ। একে একে সবাই গায়ে হলুদ দিল। ফটোশট, এটা সেটা করতে করতে 5টা বেজে গেল। তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে গেলাম। 11টায় ঘুম থেকে উঠলাম, উঠে গোসল করে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গেলাম। আম্মা এসে বলল, আম্মু, কিরে পাঞ্জাবি শেরওয়ানি না গায়ে দিয়ে এটা কি দিলি? আমি, আরে ওগুলো গাড়িতে থাকবে। ওগুলো গায়ে দিয়ে তন্নিদের বাসায় গেলে সে সব বুঝে যাবে। তোমরা সবাই চলে আসবে। শেরওয়ানি গাড়িতে থাকবে। আমরা গেলাম। আম্মু, এটা কেমন কথা? আর কোনো কথা না বলে আমি সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া বেরিয়ে গেলাম। একটু পর তন্নিদের বাসায় গেলাম। দেখলাম তন্নির রুমে অনেক ভিড়, মনে হয় ওরে সাজাচ্ছে। আমি, সানি, আয়মান বাইরে ঘুরতেছি, সাদিয়া আর ফারিয়া ভিতরে গেল। লোকজন এসে খাওয়া দাওয়া শুরু করে দিল। সানি, এই আমার খিদা লাগছে। এই জুয়েল, আয় খেয়ে নিই। আমি পাগল নাকি? আমাকে পরে খাওয়ানো হবে। সানি, আরে বেটা, পরে লজ্জায় খেতে পারবি না। এখন অল্প করে খেয়ে নে। তারপর আয়মান আর সানির দুজনের টানাটানিতে খেতে বসলাম। তখন প্রায় 1টা বাজে। আমরা খাইতেছি, এমন সময় দেখলাম ফারিয়া দৌড় দিয়ে আমাদের কাছে আসলো। এসে আমার কানে যা বলল তা শুনেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল। ফারিয়া বলল, তন্নি নাকি সুইসাইড করেছে, অনেকগুলো মেডিসিন একসাথে খেয়ে ফেলছে। ভাতের প্লেট রেখে দৌড় দিলাম, ওর রুমবো গিয়ে দেখি অনেক মানুষ। ভিড় ঠেলে ভিতরে গেলাম। তাড়াতাড়ি ওরে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। চোখ দিয়ে পানি ঝরতে লাগল। ওরে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব কখনো কল্পনাই করিনি। সানি, আয়মান, ফারিয়া, সাদিয়া সবাই আছে। তন্নির আম্মুও অজ্ঞান হয়ে গেছে। একটু পর ভিতর থেকে একটা ডাক্তার আসলো। আমি তাড়াতাড়ি উনার কাছে গেলাম। ডাক্তার, আপনার কে হয়? আমি, জি, আমার ওয়াইফ। এখন কেমন আছে? ডাক্তার, এখন চিন্তা মুক্ত, ঠিক সময়ে নিয়ে এসেছেন। স্যালাইন লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিতরে যেতে পারেন। আমি, ধন্যবাদ ডাক্তার সাহেব। ভিতরে গেলাম। তন্নি ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে একটা নিষ্পাপ ফুটন্ত ফুল ঘুমিয়ে আছে। আমি ওর পাশে বসে মাথায় হাত বুলাইতে লাগলাম। সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া সবাই ছিল। অনেকক্ষণ পর তন্নির জ্ঞান আসল। ওর চোখ খোলা দেখে আনন্দে চোখে পানি চলে আসলো। আমি, এমন করলি কেন? তন্নি, আমি, তুই জানিস তোর কিছু হয়ে গেলে আমি নিজেও ঠিক থাকতাম না। তন্নি, বাঁচাইলি কেন আমারে? আমি তো তোর কেউ না। আমার জামাইরে বল আসতে। সানি, আরে হারামি, ওই তোর জামাই। তন্নি, মানে? ফারিয়া, মানে ওর সাথেই তোর বিয়ে ঠিক হয়েছিল। তন্নি, কি বলিস এসব? আমি, সত্যি বলছে। তুই একবারও বিয়ের কার্ডটা দেখেছিস? সেখানে তোর আর কার নাম লেখা? তন্নি, তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। আমি পুরো ঘটনাটা বললাম। তন্নি, তো আমাকে কিছু বলিসনি কেন? আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তন্নি, যা। হারামি থাক তুই, তোর সারপ্রাইজ নিয়ে এখানে আসলি কেন? তোদের সাথে কথা নাই। আমি, আরে পাগলি, রাগ করিস কেন? তন্নি, জুয়েল্লা, তুই অনেক বড় মাপের হারামি রে। আমি, হা হা হা, সেটা জেনেও তো প্রেমে পড়ে গেছিস। তন্নি, সত্যি, তোরে ছাড়া থাকতে পারবো না রে। বলেই জড়িয়ে ধরল। আমিও কিছু বলিনি। সানি, ওই এগুলো বাসর ঘরে গিয়ে করিস, আমার গা জ্বলে। তন্নি, এই মেহমানরা কিছু জানে? আমি,
ওদের বলেছি তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেছিস। তন্নি চল বাসায় চলে যাই। আমি তুই আরো সুস্থ হ তারপর। তন্নি আরে ধুর আমি ভালো আছি চলতো। তন্নির বাবা মা এবং আমার বাবা মা গাড়িয়ে নিয়ে আসতেছিল এমন সমত তন্নির বাইরে বেরিয়ে আসা দেখে উনারা এসে ওরে জড়িয়ে ধরল। তারপর তন্নিদের বাসায় চলে গেলাম। বিয়ের সবগুলো কাজ শেষ হলো, কবুল টবুল বলা শেষে ওরে গাড়িতে করে বাসায় নিয়ে গেলাম। গাড়িতে ও আমার একটা হাত ধরে বসে আছিল। এখন রাত 12টা, আমি সানি আর আয়মান বাসার ছাদে বসে 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 আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মু আসলো। আম্মু কিরে তুই এখনো এখানে? মেয়েটা কখন থেকে বসে আছে, তার উপর সে অনেক অসুস্থ। আমি যাচ্ছি, তুমি যাও। আম্মু চলে গেল। আমি আচ্ছা তোরা ঘুমিয়ে যা, অনেক রাত হইছে। সানি আজকে কিছু করিস না, ও অসুস্থ। আয়ামান হারামজাদা। দোস্ত তুই যা। আল্লাহ হাফেজ, দেখে শুনে সব কিছু করিস। শালারা দুজনেই সুন্দর করে বাস দিয়ে দিল। আমি এখন আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি, নিজের রুমে যেতে নিজেরই লজ্জা লাগছে। ধুর এত লজ্জা দিয়ে কাজ হবে না, যাই ভিতরে যাই। ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। আমি তাকিয়ে দেখি তন্নি একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি সামনে গেলাম, আমার ধারণা অন্যদের মতো তন্নিও সালাম করতে আসবে আর আমি ওকে ধরে ফেলব, কিন্তু সেটা আর হলো না। তন্নি একটা টান দিয়ে ওর ঘোমটা খুলে খাটে থেকে নেমে শাড়িটাকে কোমরের মধ্যে গুছিয়ে বলতে লাগল, তন্নি এই হারামি কুত্তা বিলাই, এতক্ষণ কই ছিলি? জানিস না আমি ভয় পাই। আমি এই সরি রে, ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে গেছে টেরও পাইনি। তন্নি বাহ, ঘরে বউ রেখে উনি বাইরে আড্ডা দিচ্ছে। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমি প্লিজ রাগ করিস না, এবারের মতো মাফ করে দে। তন্নি দিতে পারি একটা শর্তে। আমি কি? তন্নি আমাকে একটা গান শোনা। আমি ধুর আমি পারি না। তন্নি কি বললি? রেগে গিয়ে। আমি এই না শোনাচ্ছি, তোকেও শোনাতে হবে। তন্নি দেখা যাবে, আগে তুই শুরু কর। আমি তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বলতে দিল না। তন্নি এই হারামি, এটা কোনো গান হলো? সুন্দর গান গা। আমি ধুর আমি পারি না, তুই একটা শোনা। তারপর তন্নি ওর মিষ্টি কণ্ঠে একটা তাসানের বন্ধু হও যদি এই গানটা শোনালো। আমি তালি দিলাম। তন্নি আয় একটু নাচি। আমি পাগল নাকি আমি পারি না? তুই নাচ। তন্নি আরে পারবি, হালকা একটা গানে নাচব। আয়। তারপর উল্টাপাল্টা কিছুক্ষণ নাচলাম, কি নাচলাম নিজেও জানি না। তন্নি চল ছাদে যাব, চাঁদ দেখব। আমি ওকে চল। তন্নি ওই এভাবে না, আমাকে কোলে করে নিয়ে চল। কি আর করা, আটার বস্তাটাকে কোলে নিয়ে ছাদে গেলাম। আমি আল্লাহ তুই এত ওজন! তন্নি একদিনেই এই অবস্থা? বাকি সময় তো রয়েই গেছে। আমি মানে। তন্নি আর কিছু না বলল না। দুজনে ছাদের এক কোণে গিয়ে বসলাম। সে আমার কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখতে লাগল, সাথে নানান রকম কথার ফুলঝুরি ফুটাতে লাগল। তারপর আবারও ওরে কোলে নিয়ে রুমে আসলাম। আমি এই শোন, আজ থেকে তুই তুকারি করে বলবি না, তুমি করে বলবি। তন্নি ধুর আমি পারব না। আমি পারবি না মানে? কেউ যদি শোনে মান ইজ্জত সব যাবে। তন্নি আচ্ছা যা, সবার সামনে তুমি বলবো, আর এমনিতে তুই করেই বলবো। এই শোন। আমি বল। তন্নি আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমার টুইন বেবি হবে। আমি হাছানি? তন্নি আমি তাহলে তো আমাকে ডাবল পরিশ্রম করতে হবে। তন্নি মানে? আমি একটার জন্য যেই কাজ করা লাগে দুইটার জন্য তার ডাবল করা লাগবে না? আস্তে আস্তে ওর দিকে আগাইতে লাগলাম। তন্নি এই খবরদার, একদম কাছে আসবি না। আমি কিন্তু চিল্লাচিল্লি করব।
আমি বাংলা সিনের ভিলেনের মতো একটা হাসি দিলাম। আমি হু হা হা হা, সুন্দরী, তোমার ডাক শুনে এখানে কেউই আসবে না। তন্নি এই না, একদম না। আমি ওর আর কোনো কথা না শুনে হাত ধরে একটা টান দিলাম, তারপর হারিয়ে গেলাম অন্য একটা পৃথিবীতে। আপনারা এখনো বসে আছেন? আর কত ভাই, অনেক কিছু তো দেখলেন। এবার নিজেদের টুইন বেবির জন্য কার্যক্রম শুরু করে দেন। হি 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 হি। সমাপ্ত।